দেশের স্বাধীনতা আন্দোলনের বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি সর্বভারতীয় কমিটি গঠিত হয়। তার সাথে সাথে ত্রিপুরাতেও একটি কমিটি গঠিত হয়। কমিটির সম্পাদক হরকিশোর ভৌমিক জানান, করোনা মহামারীর জন্য ১২৫তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করতে পারেনি, তাই ১২৬তম জন্মবার্ষিকীতে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করেছে। তার এই অঙ্গ হিসেবে ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে নেতাজির উপর একটি রচনা এবং অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২৩শে জানুয়ারির মধ্যে প্রদান করার কথা থাকলেও রাজ্যের নির্বাচন পরিস্থিতির কারণে অনুষ্ঠানটি করতে পারেনি। তাই ত্রিপুরা কমিটির পক্ষ থেকে আগামী ১৪ই মে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২ নং হলে কমিটির পক্ষ থেকে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হবে। রাজ্যবাসীর কাছে কমিটির সম্পাদক আহ্বান রাখেন যাতে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করে। আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের আপসীন ধারার বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি সর্বভারতীয় কমিটি গঠিত হয়। সাথে সাথে ত্রিপুরাতেও একটি কমিটি গঠিত হয়। আমরা করোনার জন্য ১২৫তম জন্মবার্ষিকীটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে পারি নাই, তাই আমরা ১২৬তম জন্মবার্ষিকীতে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করেছি। তারই অঙ্গ হিসেবে আমরা ত্রিপুরা রাজ্য কমিটি একটি নেতাজির উপর একটি রচনা এবং অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি। এই প্রতিযোগীদের যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি আমরা গত ২৩শে জানুয়ারির মধ্যে প্রদান করার কথা ছিল, কিন্তু যেহেতু ত্রিপুরা রাজ্যের পরিস্থিতি নির্বাচনের জন্য অনুকূল ছিল না, তাই আমরা সেই সময় মতো এটা করতে পারি নাই। তাই আমরা কমিটির পক্ষ থেকে আমরা স্থির করেছি আগামী ১৪ই মে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২ নম্বর হলে আমরা আমাদের কমিটির পক্ষ থেকে প্রতিযোগিতার বিজয়ীদের আমরা পুরস্কার প্রদান অনুষ্ঠান করব সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভার মাধ্যমে। আমরা আপনাদের মাধ্যমে আমাদের ত্রিপুরার যে জনগণের কাছে অনুরোধ করছি তারা যেন এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন। ধন্যবাদ। কে উপস্থিত থাকতে পারে কেউ প্রোগ্রাম? এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সর্বভারতীয় কমিটির কোষাধ্যক্ষ কমল সাই। আপনার নাম আর হরকিশোর ভৌমিক, আমি এই কমিটির সম্পাদক।